আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আর কিছুদিন পরেই আমাদের মাঝে আসছে পবিত্র রমজান মাস। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হল আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস, আল্লাহ নৈকট্য অর্জনের মাস। কিন্তু অনেক মানুষ আছেন যারা রমজান পেলেও রোজার পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যান। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রমজানের আগে যে 5টি কাজ না করলে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে, অথবা রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। প্রথম কাজ, খাঁটি তওবা না করা। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল খাঁটি তওবা করা। আমরা সারা বছর জেনে বা না জেনে অনেক গুনাহ করে ফেলি। যদি সেই গুনাহ থেকে তওবা না করে রমজানে প্রবেশ করি, তাহলে রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণায় সীমাবদ্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যার রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা। তাই রমজানের আগে আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জা নিয়ে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তওবা করা জরুরি। দ্বিতীয় কাজ, ফরজ নামাজ ঠিক না করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক করে না, তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ভয় রয়েছে। কারণ নামাজ হল দিনের খুঁটি। নামাজ ছাড়া রোজা এমন একটি দেহের মতো যার আত্মা নেই। রমজানের আগে থেকেই ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ সময় মতো আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে। নইলে রমজানে রোজা রাখলেও আল্লাহ সন্তুষ্টি অর্জন কঠিন হয়ে যায়। তৃতীয় কাজ, হারাম উপার্জন ও হারাম খাদ্য না ছাড়া। আমরা যদি হারাম টাকা উপার্জন করি, হারাম খাবার খাই আর সেই শরীর দিয়ে রোজা রাখি, তাহলে সেই রোজা আল্লাহ কবুল করেন না। হারাম উপার্জন দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। রমজানের আগে নিজের উপার্জন ও খাবারের দিকে ভালোভাবে নজর দিতে হবে। যেখানে হারাম আছে সেখান থেকে ফিরে আসতে হবে, না হলে রোজা বাহ্যিকভাবে সহি হলেও সওয়াব নষ্ট হয়ে যায়। চতুর্থ কাজ, মানুষের হক আদায় না করা। অনেক মানুষ আছে যারা আল্লাহর হক আদায় করে কিন্তু মানুষের হক নষ্ট করে। কারো টাকা মেরে রাখা, কারো সাথে জুলুম করা, কারো মনে কষ্ট দেওয়া, এইসব নিয়ে রমজানে ঢুকলে রোজার বরকত নষ্ট হয়ে যায়। রমজানের আগে যাদের হক নষ্ট করেছি তাদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের পাওনা আছে তা ফেরত দিতে হবে, কারণ কিয়ামতের দিন মানুষের হক খুব কঠিনভাবে আদায় করা হবে। পঞ্চম কাজ, অন্তরের গুনাহ ছেড়ে না দেওয়া। অনেক সময় আমরা বাহ্যিক গুনাহ ছেড়ে দিই কিন্তু অন্তরের গুনাহ রেখে দিই। হিংসা, অহংকার, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, এই গুনাহগুলো রোজার আত্মাকে ধ্বংস করে দেয়। রমজানের আগে নিজের অন্তর পরিষ্কার করা খুব জরুরি। যদি অন্তর নাপাক থাকে তাহলে রোজা আল্লাহর কাছে উঠতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আসছে আমাদের জীবন বদলে দেওয়ার সুযোগ নিয়ে। শুধু রোজা রাখলেই হবে না, রোজার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আজ থেকেই তওবা করুন, নামাজ ঠিক করুন, হারাম ছাড়ুন, মানুষের হক আদায় করুন এবং অন্তর পরিষ্কার করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পাওয়ার এবং রমজানকে কবুল করানোর তৌফিক দান করেন। আমিন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন ইসলামী ভিডিও আরও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।